السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزى الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله، أي ختم رسول فخر شاه مدینہ. دکھلا دے مجھے منظر گلزار مدینہ. یاسین طٰہٰ کی لقب سے خدا تم کو پکارا، جن لقب مکرم سے خدا کس کے نہ پکارا. سرکار کا سرکار ہے سرکار مدینہ. معراج کی سب ساری خدا یوں کو دکھایا، اللہ نے بنایا تمہیں سلطان مدینہ. کرے تمہیں اپن بھابو সে তো আপন নয়, আপন তোমার মা জননী অন্য কেহ নয়. চোখ বুঝিয়া মরণ যেদিন হবে
একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে, পাড়া পড়শি আত্মীয় স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না, সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম মারকাজুত তাকওয়া সিরাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে কোরআনুল তাফসীরের প্যান্ডেলে আসবার বসবার, কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিল। ওই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো শুকরিয়া আদায় করি যে রব্বে করিম হাজারো মুসলমানের মাঝ থেকে ছাঁটাই বাছাই করিয়া মোহাব্বত করিয়া টুকায়া টুকায়া ihsan করিয়া দয়া করিয়া বাগে জান্নাতের প্যান্ডেলে কোরআনের প্যান্ডেলে আপনাকে আমাকে আসবার বসবার তৌফিক দিল। ওই মহান রব্বে করিমের দরবারে আরেকবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার মতো আমার মতো অনেক সন্তান, অনেক মুসলমান ভাই, অনেক বাবাজি, অনেক দাদু ভাই বাড়ির ভিতরে বৈশা বৈশা শুয়া শুয়া রাস্তার ঘাটে ঘুরতাছে, আলাপ আলোচনা করতেছে, তারও টাইম যাইতেছে। আমরা যে মাহফিলের প্যান্ডেলে বৈশা আছে আমাদেরও টাইম যাইতেছে। এক সেকেন্ড চলে যাওয়া আমাদের হায়াত থেকে এক সেকেন্ড কাটে যাওয়া। তারা ঘরের ভিতরে শুয়ে শুয়ে টাচফোন চালাইতেছে, কেউ রাস্তায় দোকান নিয়ে কথাবার্তা বলতেছে, গীবত শিকায়েত পরনিন্দা করতেছে। তাদের কি গুনাহ হইতেছে না? আর এই মাহফিলে আমরা যারা বৈশা আছি, যদি এই মাহফিলের প্যান্ডেলে একবার সুবহানাল্লাহ পড়ে থাকি, আল্লাহ পাক বলে ওই বান্দার জন্য এক সুবহানাল্লাহর জন্য তাকে একটা জান্নাতে গাছের মালিক করে দেওয়া। অনেক মুসলমান কয় হুজুর গাছ কি করুন, গাছ তো অনেক বাড়িতে আছে, ঠিক কিনা? জান্নাতের গাছ আর দুনিয়ার জমিনের গাছ আসমান টু জমিন ডিফারেন্স। দুনিয়ার গাছে একটা ফল খাইতে হইলে নিচ থেকে লাফায় লাফায় উপরে উঠতে হয়, শিকড়গুলো থাকে নিচে আর ফলগুলো থাকে উপরে। আর জান্নাতে যে গাছটার মালিক করে দিবে, মালিক বানায়া দিবে, ওই গাছের শিকড়গুলো থাকবে উপরে আর ফলগুলো থাকবে নিচে। আস্তে কোন গুনাহ হয়ে যাইব। এই একবার সুবহানাল্লাহ পড়লে একটা গাছের মালিক হবে। এই গাছের ছায়াটা কত বড়! কয়েকটা তরু তাজা যুবক যদি সকাল হইতে বিকাল পর্যন্ত একটা ঘোড়ারে লইয়া দৌড়াই দাবড়াই, এই গাছের 3 ভাগের 1 ভাগ ছায়া শেষ করা যাবে। তাহলে এই সুবহানাল্লাহ পয়রা একটা কি জান্নাতে গাছ লাগার দরকার কিনা? এটা জোরে জোরে একটা গাছ লাগায় দেখেন তো ইনশাআল্লাহ। এই যে একটা গাছ লাগাইছেন, আগে 2টা লাগাইছে, 3টা লাগাইছেন, কারোর সাথে কি মারামারি হয়েছে, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, মামলা মোকদ্দম কিছুই হয় না। দুনিয়ার একটা গাছ লাগাইতে যান, ছোট ভাই কয় গাছটা একটু সাইড করে লাগাও, ভাতিজায় কয় চাচা গাছটা ম্যানুয়ালি ভাবে লাগাও, সমস্যা আছে। এক গাছ নিয়ে কত কাটাকাটি মারামারি মোকদ্দম হয়ে যায়, জেলখানা পর্যন্ত চলে যায়, ঠিক কিনা? আল্লাহ বলে আমার বান্দা যদি সারা দিন সুবহানাল্লাহ পড়ে গাছ লাগায় আমার জান্নাতে, তো আমার জান্নাতের 7 ভাগের 1 ভাগ যায় শেষ করতে হবে। এরকম জান্নাতে গাছের দরকার কিনা?
আরেকবার একটা গাছ লাগাই দেখেন তো, সুবহানাল্লাহ। আরেকবার দুটো হাত উঁচা করে সুবহানাল্লাহ, আরেকটা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে। যে যতবার আমি পড়েছি, সবাই একটা করে গাছের মালিক হয়েছেন। আমি একটা অতিরিক্ত একটা করে প্রতিটা মুসলমানকে পড়াইছি, প্রতিটা একটা করে গাছের মালিক আল্লাহ আমারে বানাইছে। তো বান্দা রব্বে কারিমের জান্নাত পাওয়ার জন্য খুবই সহজ, কিন্তু আমরা এটা কঠিন করে ফেলাইছি। দুনিয়ারে এই চাকচিক পায়া, দুনিয়া পায়া বড় ব্যস্ততা হয়ে গেছে, মনে করছি এটাই আমাদের দুনিয়া, এটাই ভোগবিলাসের জায়গা, এটাই নিয়ামতের জায়গা। না, আল্লাহর দিনই কাজগুলো করতে গেলে আল্লাহর এই ব্যস্ততা দেখাই আমরা, ঠিক কিনা? নামাজে দাঁড়ায় আল্লাহর এই ব্যস্ততা দেখাই, তাড়াহুড়া শুরু করে দেয়। নামাজ কতক্ষণ শেষ হবে, শেষ হইতে দেরি, বাইর হয়ে যাইতে দেরি না। কিন্তু এতটুকু মনে করি না আমরা কার সামনে দাঁড়াইছি, কার কাছে হাজিরা দিছি, কারে ব্যস্ততা দেখাই, কারে তাড়াহুড়া দেখাই। যে রব আপনাকে আমাকে বানাইছি, যে রব আপনার আমার হাত দান করেছে, যে রব দু পা দিয়েছে, যে রব দুই চক্ষু দিয়েছে, যে রব দোকান দিয়েছে, এই রবরে আমরা ব্যস্ততা দেখাই, ঠিক কিনা? কখনো কল্পনা করেছ এই রবের ক্ষমতা কত বড়? কয় তোমার যে টান টান চেহারাটা দেখো, আমি আল্লাহ পারলে চেহারাটারে ভচকা দিতে পারি। কয় আমার রবের ক্ষমতা দেখো, তোমার কাঁচা চুলরে আমি পাকা বানাইতে পারি, পারলে ঠেকাও। কয় 32টা দাঁত আছে, একটা একটা করে ট্রান্সফার করে আমি নিয়ে চলে যাবো, পারলে ঠেকাইয়া দেখাও। তোমার এই অল্প বয়সে আমি প্যারালাইসের রোগী বানাই দিতে পারি, তোমার অ্যাটাচ বাথরুম আছে, ক্ষমতা থাকলে যাইয়ে দেখাও। কোন রবরে ব্যস্ততা দেখাও, কোন রবরে তাড়াহুড়া দেখাও, কোন রবরে তোমরা ব্যস্ততার জীবন কাটাইতে দেখাও। আরে মুসলমান, যে রব তোমাকে সৃষ্টিকর্তা, আল্লাহ তোমাকে বানিয়েছে, ওই রবরে তুমি ব্যস্ততা দেখাও। আল্লাহ বলেছে বান্দা, সব থেকে মুসলমানদের বড় চাকরি হইল নামাজ, আর এই চাকরির বেতন হইল আল্লাহর জান্নাত। কিন্তু আমরা এই জান্নাত কামাই করতে চাই না, এই জান্নাত আমরা পাইতেও চাই না, ঠিক কিনা? এই রব্বে কারিম রে আমরা ব্যস্ত দেখাই, দুনিয়া নিয়ে ব্যস্ত, বেকুল হয়ে গেছি। কিন্তু আল্লাহ পাক রব্বে কারিমের এই দুনিয়া পায়া আমরা রাজি খুশি হয়ে গেছি, অনেক আনন্দ মনে করতেছি। লাইফ ইজ নট রোজ। আল্লাহ পাক বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ডেট কনসিডারস নো টাইম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গট ইল স্প্যান্ড। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন কেচি দিয়ে কাইটা কাইটা ঘুড়ি বানায় না, আকাশে ছেড়ে দেয়। ঘুড়ির সুতাকে ছেড়ে নাকি হাতে ধরে রাখি, ঘুড়ি স্বাধীন মতো উড়াই। আসরের আজান শেষ, মাগরিবের আগ মুহূর্তে বাচ্চাটা নিচ থেকে সুতাটা টান দেওয়া শুরু করে, ঘুড়ি আকাশ থেকে আসে, একটা নাবালেক 8-10 বছরের বাচ্চার কাছে বন্দী হয়ে যায়। আল্লাহ পাক বলে বান্দা, আমিও তোমাকে পাঠায়া দিছি এ দুনিয়া 5 বছর, 10 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরের হায়াতের রশি লাগাইয়া ছাইরা দিছি, যাও। তোমার মন যেদিকে দৌড়াবার মন চাই দৌড়াও, আমি নিষেধ করব না। কিন্তু যেদিন তোমার হায়াত নামে দৌলতটা শেষ হয়ে যাবে, সেদিন তোমার হায়াতের রশি ধরে আমি টান দেব, সেদিন কিন্তু কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। এতটুক মনে করব রব আমাকে পাঠাইছে, রবের হাতে একটা সুতা ধরিয়া আছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান, ওই রব্বে কারিমের জন্য এই মাহফিলে আজকে বসেছি, মানুষের বাহাবার জন্য নয়, মানুষের হাততালির জন্য নয়, মানুষের স্লোগানের জন্য নয়। মানুষ স্লোগান দিবে আপনার স্বার্থের জন্য, মানুষ ভালোবাসবে আপনার স্বার্থের জন্য, মানুষ আপনাকে ব্যবহার করবে আপনার স্বার্থের জন্য। আর আল্লাহ তাআলা ভালোবাসবে কোনো স্বার্থ নাই, কোনো লোভ নাই, লালসা নাই, ঠিক কিনা? যেন মানুষের বাহাবা নাই মুসলমান। মানুষ কিছুদিন বাহাবা দিবে, বাহাবা দেওয়ার পরে বাহাবা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলার যদি বাহাবা শুরু হয়,
পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় এই বাহাবার বিন্দু মাত্র কেউ ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য কার বাহাবা চাই? আল্লাহর বাহাবা চাই। আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে এসেছি, কোরআনের মাহফিলে, কোরআনের মাজলিসে এতটুকু একটা সুযোগ পেয়েছি। আজকে তওবা কইরা আল্লাহর কাছে দোয়া করব, নিজের গুনাহকে মাফ করায়া নিব, মরণ বিছানায় যাব, ওই আল্লাহর ডাকে ময়দানে কোরআনের প্যান্ডেলে বসেছি। কারা কারা খালেস নিয়তে দুটো হাত দেখান তো ইনশাআল্লাহ। ইনশা আল্লাহ কবুল করুক, সকালে বলে আমিন। কেউ বাহবা দেয়, কেউ ঘৃণা করে, ঠিক কিনা? এই যে যেমন আমি সুলাইমান নুরি, আপনাদের মতো আল্লাহ আমাকে পারফেক্ট বানাই নাই, বেটে বানাইছে, ঠিক কিনা? আমি যখন সর্বপ্রথম আমি ঠাকুরগাঁ থেকে ঢাকা শহরে আসি, সিংগাইরে কোট মসজিদে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের বাবা জয়নাল আবেদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরটাকে রিয়াজুল জান্নাত দান করুন। হযরত আমার তাওই হয় খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আমার বিয়াই, ওনার বড় বোন বিয়ে হয়েছে আমার বড় ভাইয়ের সাথে। তো হুজুরের কাছে আইসা আমি সর্বপ্রথম কোরআন পড়ি, হেফজ করি। তো হুজুর আমাকে অত্যন্ত ভালোবাসত। এখান থেকে যখন মাদ্রাসা ভাঙ্গে গেল তখন আমাকে আল জামিয়াতুল মাদানিয়া রাসপুলবাড়িয়া সাভার ঢাকায় পাঠায়। এখানে আসার পরে আল্লাহ তাআলার এক বান্দা হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বারকাতুহু মাদ্দাজিল আলিয়া, জীবনে দুটা মানুষ আমি পেয়েছি, কখনো ঘৃণা কইরা আমারে ফেলে দেয় নাই, বুকে জড়ায় আনিছে। প্রথম উস্তাদের কাছে যখন ভর্তি হইতে যাই তো হুজুর আমারে বুকে টানিয়া বলছে যে তুমি আমার সাথে থাকবা, আমার বাড়িতে থাকবা। আবার যখন ফুলবাড়িতে আসছি তো আমি পিছনে ছিলাম, যখন আমার ফরমটা হুজুরের কাছে গেছে তখন বলছে ছেলেটা কে? বলছে ওই যে পিছনে। তুমি সামনে আসো। আইসা আমার বুকে হুজুরে আমার রানের উপরে বসাইছে, রুমের উপরে বসায়া হুজুর আমারে বলছে, সই করে দেওয়ার পর হুজুর বলছে তোমাকে অনেক রাস্তা পাড়ি দিতে হবে। বাস্তব মুসলমান দুটা মানুষ পেয়েছি, এদের ভিতরে কোনো স্বার্থ ছিল না। হাতে কলমে কোরআন হাদিস পড়ায়া পড়ায়া আমাকে সামনে আগায়া নিছে। কখনো দুনিয়ার দিকে মেহনত করাই নাই। এতটুক বলেছে তুমি মানুষ ছোট, তোমাকে আগাইতে হবে বড়র দিকে। বাস্তব মুসলমান, মানুষকে আগিয়ে দেওয়া, এটাই আমাদের মুসলমানদের কাজ, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান এখন দিন দিন মুসলমানকে কিভাবে পিছনে টানানো যায় এটাই বেশিরভাগ আমরা কাজ করি, ঠিক কিনা? দিনগুলো থেকে শিক্ষা নেওয়ার, শিক্ষা দেওয়া। মুসলমান এখন সকল মুসলমান মিলা কাঁধে কাঁধে হাত রেখায়া, কাঁধে কাঁধে হাত রাইখা রাইখা ইসলামের দাওয়াত দেওয়া, ইসলাম প্রচার করা, এটাই আমাদের কর্তব্য। তারা আমরা মুসলমান, মুসলমান মুসলমান ভাই, এক ভাই বাঁচুক আরেক ভাইও বাঁচুক, এখান থেকে শিক্ষা গ্রহণ করা। আমাকে যখন আমার উস্তাদ, আমার পিসাব হুজুর হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বারকাতুহু মাদ্দাজিল আলিয়া হযরত যখন আমাকে হাটাজারি হযরতের কাছে সর্বপ্রথম বসাই, তখন হযরত ফুলবাড়ি মাদ্রাসায় আসছিল। সূরা নিসান থেকে একটা আয়াতে কারিমার ব্যাখ্যা করেছিল, 3টা প্রকার, 6টা জুজ, 18টা প্রকার ব্যাখ্যা করছিল হুজুর। আমার এখনো ডায়েরিতে লেখা। সর্বপ্রথম তখন আমি মিজান পড়ি, আমার নিজ হাতে এখনো আমার হাতে লেখাটা আছে। তো হযরতের কাছে তখন থেকে, হযরতের কাছে যখন আমি শরীফে কা বসে তখন থেকে হুজুরের কাছে আমি যাতায়াত করি। কিন্তু হুজুর আমারে অনেক মহব্বত করতো, হুজুরের দরসে আমি বসছি আলহামদুলিল্লাহ। তো হুজুর আমাকে এত মহব্বত করতো, হযরত আমারে ডাকতো শিশু নুরি কেমন আছো, হুজুর অনেক মহব্বত করে ডাকতো। আল্লাহ তো বাস্তব মানুষকে আগিয়ে নেওয়া এটা মুসলমানদের কাজ। সততার ভালোবাসা দেখায়া মানুষের মন জয় করা, টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, গাড়ি দিয়ে বাড়ি দিয়ে নয়, মানুষের ব্যবহার
আর পরিবেশ দেখা দেখা মানুষের মন জয় করা যায়, ঠিক কিনা? কিন্তু মুসলমান, এই যে দেখেন, এক সময় দিনগুলো আমরা চলে গেছে কিন্তু স্মৃতিগুলো ভুলি নাই, ঠিক কিনা? এমন দিন ছিল করোনার আঘাতে আঘাতে মানুষগুলো জর্জরিত ছিল। সেই টাইমে মুসলমান একটু কাঁদবে, পুরুষ দু ফোঁটা চোখের পানি ফালাবে, দুরাকাত নামাজ পড়ে সেই সেজদার জায়গাগুলোতে তালা ঝুলাই দিছিল। কোথায় কাঁদবে মুসলমান? মসজিদে যাওয়ার আগে দাঁড়ায়া থাকতো, মসজিদে বেশি মুসল্লি ঢোকা যাবে না। সেদিন দেখা গেছে মুসলমান স্ত্রী তার স্বামীকে কতটুক ভালোবাসতো, মা তার সন্তানকে কতটুক ভালোবাসতো, ছেলে তার মাকে কতটুক মহাব্বত করত, আর জাতি জাতিকে কতটুক মহাব্বত করত। এক জাতি মহাব্বত কইরা অনেক মুসলমানকে আগিয়ে নিছে, আর এক জাতি সুযোগ পায়া মুসলমানদের ঈমানের উপরে আঘাত করেছে। মুসলমান, ঠিক কিনা? সেদিন মুসলমান কথাগুলো ভুলে যেতে পারি, স্মৃতিগুলো ভোলা যায় না, ঠিক কিনা? ইসলামের প্রকাশ্যে দাওয়াত দিব, সেই দাওয়াতগুলো পর্যন্ত বন্ধ ছিল। কথাগুলো প্রকাশ্যে বলতে পার নাই। কথা প্রকাশ করে কথাগুলো বলতে গেলে মুসলমান, একদল মুসলমান নির্যাতন আর জুলুমের শিকার হয়েছে। আর নির্যাতন করবার জন্য এক কুকুরের মতো আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে দুশ্মনের মতো, ঠিক কিনা? কিন্তু মুসলমান এতদিন পর্যন্ত কায়েম করেছে দেশ। গদি ছিল, চেয়ার ছিল, সারা বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আজ কোন জাতি আছে যে আমরা 10 জন মিলা কোরআন শরীফ খতম করে দোয়া করছি? বরঞ্চ সমস্ত জাতি আজকে ঘৃণার ঘৃণা দিকে তাকায়া তাকায়া আর বদদুয়া দেয়, লাঞ্ছনা দেয়, ধিক্কার করে, ঠিক কিনা? কিন্তু দেখেন সততার ভালোবাসা, এক মায়ের সন্তান, ইনিও মুসলমান, ইনিও মুসলমান, এক মায়ের সন্তান সারা বিশ্ব মানুষের মন জয় করেছে, সততার ভালোবাসা দেখাইছে, ভালোবাসার মহব্বত জাগাইছে। সারা বাংলাদেশে অনেক উলামায়ে চোখের পানি ফলাইছে, জাতি পানি ফলাইছে, মা বোনরা পানি ফলাইয়া দোয়া করেছে উসমান হাদির জন্য, ঠিক কিনা? আরে মুসলমান, মানুষের ভালোবাসা আর মহব্বতে মানুষকে আগায়া নাই, ঠিক কিনা? কিন্তু মানুষ তো আমরা বুঝি না ভালোবাসা আর সততা কেমন। এই জন্য আমরা ভালোবাসা শিখি, মানুষের উপরে সততা শিখি, মানুষকে দিন শিখাই। মানুষকে দিন শিখবার জন্য একটু অগ্রসর হই, একটু সামনে আগাই, মানুষকে ভালোবাসা দিব এমন ভাবে মন থেকে, এটার ভিতরে স্বার্থ না। সারা জিন্দেগি এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে সাথে মসজিদ, আমি বয়ানগুলো হযরতের শুনেছি, টাকার লেগে হাহাকার করেছে, চিল্লাইছে। আপনারা কি চান যে মসজিদগুলোতে তালা ঝুলেছিল ওই এরকমই আবার তালা ঝুলুক, নাকি মনে চান, মনে প্রাণে বিশ্বাস করে